عليكم ورحمة الله وبركاته. নতুন করে কেউ আর সুন্নতের নিয়ত না করলেই ভালো হয়। আমরা দুরূদ শরীফ পড়তে দেখি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি सल्लु अलैहि व आलिहि। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत दिखाया। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া, যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলা কর্তৃক আমাদের উপর অর্পিত একটি শাশ্বত বিধান জুমার নামাজ আদায়ের জন্য সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম,
পবিত্র কুরআনের সূরা আম্বিয়ার প্রথম আয়াত তেলাওয়াত করেছি। দীর্ঘদিন যাবৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ সম্পর্কে আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে, যেহেতু অল্প সময় থাকে, বিক্ষিপ্তভাবে কিছু আলোচনা করেছিলাম। আজকে এই বিক্ষিপ্ত আলোচনাগুলো আপনাদের সামনে একসাথে পেশ করার আল্লাহ তাআলা এক মহান সুযোগ করে দিয়েছেন। এজন্য ওই বিক্ষিপ্ত আলোচনাগুলো কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আম্বিয়া ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র ওই মহান সত্তা, যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। লিনুরিয়াহু মিন আয়াতিনা, উদ্দেশ্য আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন যে আমি আমার বান্দাকে এই জন্যই এই ভ্রমণ করিয়েছি যেন আমি তাকে আমার বড় বড় সৃষ্ট নিদর্শনগুলো তাকে দেখিয়ে দিতে পারি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ, ইসরা এর সংক্ষিপ্ত আলোচনা মহান রব্বুল আলামিন এই আয়াতে তুলে ধরেছেন যে সফর কোন জায়গা থেকে শুরু এবং কোন জায়গায় শেষ হয়েছে, এবং এই সফর রসুলের মেয়ারাজের উদ্দেশ্য কি ছিল, আল্লাহ তাআলা সংক্ষিপ্ত পরিসরে এর বিবরণ দিয়েছেন। আহাদিসে মুবারাকা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে এর বিস্তারিত বিবরণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। কেন এই মেয়ারাজের প্রয়োজন দেখা দিয়েছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কেন এই মেয়ারাজ ঘটানো হয়েছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এর বিবরণ দিয়েছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দু মিন ইয়াউমি উহুদিন। রসুল, আপনার জীবনে কি উহুদের দিন যে কষ্ট আপনার হয়েছে, এইরকম কষ্টকর দিনের চেয়ে আরও কঠিন কোনো দিন কি আপনার জীবনে এসেছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথার উত্তরে তিনি বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, লাকাদ লাকিতু মা লাকিতু মিন কওমিকি, তোমার কওম এর পক্ষ থেকে যে কষ্ট পাওয়ার সেটা তো আমি কষ্ট পেয়েছি। ওয়াকানা আসাদ্দু, কিন্তু আমার জীবনে আরও একটি দিন এমন ছিল যেটা ওয়াকানা আসাদ্দু মিনহু, যেই দিনটি এই দিনের চেয়ে আরও অনেক কষ্টদায়ক ছিল, আরও অনেক কঠিন ছিল। কানা ইয়াউমু আকাবা, আর সেই দিনটি ছিল তায়েফের দিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই উত্তরে তিনি সবচেয়ে কষ্টের দিন হিসাবে যে দিনটিকে ঘোষণা দিয়েছেন সেটি হলো তায়েফের দিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, কাদ আরাজতু নাফসি আলা ইবনি ইয়ালা ইবনে কুলালা, আমি ইবনে ইয়ালা ইবনে কুলালা নামক এক ব্যক্তির কাছে আমি আমার এই দাওয়াত পেশ করি। আমি যে আল্লাহ তাআলার দাওয়াত নিয়ে দুনিয়াতে প্রেরিত হয়েছি, আমি এই দাওয়াত তার সামনে পেশ করি। কিন্তু অবস্থা এই ছিল, সে তো আমার দাওয়াতে সাড়া দেয় নাই, বরং তায়েফের লম্পট যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল যেন তারা আমাকে পাথর মেরে রক্তাক্ত করে। আমার তখন যে কষ্ট হয়েছিল, আমি এই কষ্ট সহ্য না করতে পেরে
পার্শ্ববর্তী একটি আঙ্গুরের বাগানে আমি গিয়ে আল্লাহ তাআলাকে বলেছিলাম, ইলামান তাকিলুনি, হে আল্লাহ, তুমি কাদের কাছে আমাকে পাঠিয়েছ? এত কষ্ট আমাকে তারা দিয়েছে, দাওয়াত তো গ্রহণ করেই নাই, কিন্তু এত কষ্ট দিয়েছে, কাদের কাছে তুমি আমাকে পাঠিয়েছ? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আকুতি আল্লাহ রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে, কোনো কথার মাধ্যমে এর জবাব দিলেন না, বরং জিবরিলকে পাঠিয়ে দিলেন, রসুলকে তুমি আশ্বস্ত করো, আমি এর উত্তর রসুলকে আমার কাছে এনেই এর উত্তর দিব। এটাই পবিত্র কোরআনের সূরা আম্বিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে আমার কাছে এই জন্যই ডেকে এনেছি যেন আমার সৃষ্টির বড় বড় নিদর্শনগুলো তাকে দেখে তার অশান্ত হৃদয়ে যেন সামান্য হলেও শান্তির ছোঁয়া দিতে পারি। এই জন্যই আমি রসুলের এই মেয়ারাজের আয়োজন করেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার পাশে রসুলের চাচাতো বোন উম্মে হানির ঘরে শায়িত। হঠাৎ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফুরিজা সাকফু বাইতি, হঠাৎ করে দেখলাম যে আমার যে ঘরে আমি শায়িত, ওই ঘরের ছাদ উপর দিক থেকে ফেটে গেল। ফুরিজা সাকফু বাইতি ওয়া নাজালা জিবরিল, এবং হঠাৎ জিবরিল আমার ঘরে প্রবেশ করল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনা বিমাক্কা, তখন মনে রাখবা, তখন কিন্তু আমি অন্য কোথাও ছিলাম না, তায়েফে ছিলাম না, ওয়া আনা বিমাক্কা, আমি তখন কিন্তু মক্কায়। আমি মক্কায় উম্মে হানির ঘরে শায়িত, হঠাৎ জিবরিল আমার ঘরে ছাদের দিক থেকে প্রবেশ করলো এবং আমাকে নিয়ে কাবা চত্বরে হাতিমে কাবায় নিয়ে গেল এবং জমজমের পানি আনা হলো। জমজমের পানি দিয়ে আমার বুক ফেরে আমার ওই কলবকে বের করে জমজমের পানি দ্বারা আমার কলবকে ধৌত করা হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাজা জিবরিল বিতস্তিম মিন জাহাবিন, ফাজা জিবরিল বিতস্তিম মিন জাহাবিন মুমতালিইন ইলমা ওয়া হিকমা, যখন আমার বুকটা এভাবে ফাড়া, এমন সময় জিবরিল একটা পাত্র নিয়ে আসলো, যেই পাত্রটা ভর্তি ছিল এলেম এবং হিকমত দ্বারা। এলেম এবং হিকমতে ভর্তি ওই পাত্রটি আমার সামনে এনে ফাউগরিকাহু আলা সদরি, সেটাকে আমার বুকের ভিতরে ঢুকিয়ে দিল। এলেম এবং হিকমত আমার বুকের ভিতরে ঢুকিয়ে দিল। ফাউতবিকা, এরপরে ওই আমার বুকটাকে আবারও আগের মতো সেলাই করে দেওয়া হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি অনেকবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের এই শিলির জায়গাটা আমার নজরে পড়েছে, আমি অনেকবার দেখেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বক্ষ বিদারণ, ওপেন হার্ট সার্জারির মাধ্যমে রসুলের কলবে যে এলেম এবং হিকমত ঢুকানো হয়েছে, এরপরে যে বুকের দৃশ্যটা ছিল, আমাদের কারোর ওপেন হার্ট সার্জারি হলে যেমন শিলির চিহ্ন আমরা দেখতে পাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম শিলির চিহ্নও ছিল, সাহাবায়ে কেরাম দেখেছেন। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু বিল বুরাক, হঠাৎ করে আমার সামনে একটি বুরাক আনা হলো। বুরাক আনার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বুরাকে আরোহণ করার জন্য জিবরিলের পক্ষ থেকে বলা হয়, কিন্তু বুরাক তখন অনেকটাই লাফালাফি করার কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে সেই বুরাকে উঠতে পারতেছিলেন না। তখন জিবরিল বুরাককে লক্ষ্য করে বলল,
আতাফআলু আতাফ আবি মুহাম্মাদিন তাফআলু হাযা, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমনটি করতেছো? মা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহু। বুরাক, তুমি এটা মনে রাখবা, আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ তাআলার কাছে প্রিয়তম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি সম্মানী আর কেউ এখনো পর্যন্ত তোমার পিঠে সওয়ার হয় নাই। আজকে তোমার উপরে যে সওয়ার হবেন আল্লাহ তাআলার কাছে, সে হলো আল্লাহ তাআলার সৃষ্টির মাঝে সবচেয়ে বেশি সম্মানী। জিবরিলের এই কথা শোনার পরে বুরাক তখন গর্মাক্ত হয়ে ঘেমে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারাকিবতু, এরপরে তার এই শান্ত অবস্থা দেখে ফারাকিবতু, আমি বুরাকে আরোহণ করলাম। বুরাকে আরোহণ করার পর মুহূর্তের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসে বুরাক নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাদাখালতু ইলা মসজিদিল আকসা, এরপরে বুরাক যখন আমাকে মসজিদে আকসায় নিয়ে যায়, বুরাক থেকে নেমে আমি মসজিদে আকসায় প্রবেশ করি। ফাসাল্লাইতু রাকাতাইন, আমি মসজিদে আকসায় 2 রাকাত নামাজ পড়ি। সলাতুন নাফলি, ওই নামাজটা অন্য কোনো নামাজ ছিল না, সলাতুন নাফলি, সেই নামাজ ছিল নফল নামাজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ ইসরা, এটা তো রাসূল এশার নামাজ পড়ে ঘুমিয়েছেন, ফজরের নামাজ আবার মক্কায় এসে পড়েছেন। এটাই তো রাসূলের মুআজিজা, যে রাত্রের ভিতরে এত লম্বা সফর একজন মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা একটি অলৌকিক বিষয় রাসূলের মাধ্যমে ঘটাবেন, এটাই আল্লাহ তাআলার ইচ্ছা ছিল। সুতরাং সেখানে যদি ফজর পড়া হয় তাহলে তো আর রাত্রের ভিতরে সফর সম্পন্ন হয় না, এজন্য সেই নামাজ ছিল সলাতুন নাফল, নফল নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাখরাজতু মিন মসজিদিল আকসা, এরপরে আমি মসজিদে আকসা থেকে বের হলাম। ফাজাআ জিবরিল বিইনাইম মিন খামরিন ওয়া বিইনাইম মিন লাবানিন, আমি মসজিদে আকসা থেকে বের হওয়ার সাথে সাথে জিবরিল শরাব এবং দুধের 2টি পাত্র নিয়ে আমার সামনে উপস্থিত। একটি পাত্রে শরাব মদ, আর একটি পাত্রে হলো দুধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআখাযতুল লাবানা, আমি শরাবের পাত্র গ্রহণ না করে আমি দুধের পাত্রটি গ্রহণ করলাম। সাথে সাথে জিবরিল বলে উঠল কাদ আখাযতাল ফিতরাতা মুহাম্মদ, আপনি ফিতরতকেই গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা আপনার জন্য যেটাকে পছন্দ করেছেন আপনি সেটি গ্রহণ করেছেন। লাউ আখাযতাল খামারা লাগাওয়াত উম্মাতুকা, যদি আপনি ওই শরাবের পাত্র গ্রহণ করতেন, লাগাওয়াত উম্মাতুকা, আপনার গোটা উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুধের পাত্র গ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন ফাআরাজা বিনা ইলাস সামাঈদ উলা, এরপরে আমাকে প্রথম আকাশের দিকে নিয়ে যাওয়া হয়। ফাস্তাফতাহা জিবরিল, প্রথম আকাশের দ্বার প্রান্তে গিয়ে জিবরিল প্রথম আকাশের দরজা খোলার জন্য ফেরেশতাকে বলে ফাকিলা মান হাযা, প্রথম আকাশের দায়িত্বে থাকা ফেরেশতা প্রশ্ন করে মান হাযা, কে আপনি? জিবরিল বলল আনা জিবরিল, আমি জিবরিল। আবারও প্রশ্ন হয় ওয়ামান মাআকা, আপনি তো জিবরিল, আপনার সাথে কে? ক্বালা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল বলে দিল আমার সাথে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও ফেরেশতার পক্ষ থেকে প্রশ্ন হয় কাদ বুইস্তা ইলাই,
আপনাকে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার জন্য পাঠানো হয়েছে? ক্বালা বুইস্তু ইলাইহি, জিবরিল বলল, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার জন্য পাঠানো হয়েছে। রসুল বলেন, ফাফুতিহা লানা আবওয়াবুস সামা, এরপরে আমাদের জন্য আকাশের দরজাটি খুলে দেওয়া হয়। ফাইদান আনা বি আদম, সেখানে আমার আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম আকাশের দরজা খুলে দেওয়ার সাথে সাথে প্রথম আকাশে আমার আদমের সাথে সাক্ষাৎ হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফানাযরতু ইলা আইয়ামিনিহি ওয়া শিমালিহি, আমি আদমের ডান এবং বাম পাশে আসউইদাতুন, কিছু কালো জিনিস দেখতে পেলাম। আমি আদম আলাইহিস সালামের ডান এবং বাম পাশে কিছু কালো জিনিস দেখতে পেলাম। আমি জিবরিলকে প্রশ্ন করলাম, মা হাযিহিল আসউইদাতু, এই কালো কালো জিনিসগুলো যে দেখতেছি এগুলো কি? জিবরিলের পক্ষ থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দেওয়া হলো, হাযিহিল আসউইদাতু আন ইয়ামিনিহি, হাযিহিল আসউইদাতু আন ইয়ামিনিহি আহলুল জান্নাহ, আদমের ডান পাশে যেই কালো জিনিসগুলো দেখতেছেন এগুলো হলো জান্নাতীদের রূহগুলো এখানে রাখা। ওয়া হাযিহিল আসউইদাতু আন শিমালিহি আহলুন নার, ওই আদমের বাম পাশে যে কালো কালো জিনিসগুলো দেখতেছেন এগুলো হলো জাহান্নামীদের আত্মা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন আদম আলাইহিস সালামের দিকে তাকিয়েছিলাম, আদম যখন ডান দিকে তাকান, দহিকা, তিনি হেসে দেন। এরপরে যখন বাম দিকে তাকান, বাঁকা, তিনি কেঁদে দেন। আমি আবারও জিবরিলকে প্রশ্ন করলাম, ডান দিকে তাকানোর পরে হেসে দেওয়া, বাম দিকে তাকানোর পরে কেঁদে দেওয়ার কারণ কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দেওয়া হয়, ওরা যেহেতু জান্নাতি সন্তান, জান্নাতি সন্তানদের চেহারাগুলো দেখার পরে পরে সাথে সাথে তিনি হেসে দেন। আর এই সন্তানগুলো যেহেতু জাহান্নামী, এই জন্য সন্তান জাহান্নামে যাবে এই দৃশ্য দেখার সাথে সাথেই তিনি কেঁদে দেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশের এই দৃশ্যগুলো দেখে এরপরে বলতেছেন, সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সানিয়া, এরপরে আমাকে দ্বিতীয় আকাশে নিয়ে যাওয়া হয়। ফাস্তাফতাহা জিবরিল, সেখানে গিয়েও জিবরিল দ্বিতীয় আকাশের দরজা খোলার জন্য বলে। ফাকিলা লাহু মান হাযা, আবারও প্রশ্ন হয়, কে আপনি? তিনি বললেন, আনা জিবরিল, আমি জিবরিল। আবারও প্রশ্ন, ওয়ামান মাআকা, কে আপনার সাথে? জিবরিল উত্তর দেয়, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও প্রশ্ন হয়, কদ বুইস্তা ইলাইহি, আপনাকে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার জন্য পাঠানো হয়েছে? তিনি উত্তর দিলেন, কদ বুইস্তু ইলাইহি, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আনার জন্য পাঠানো হয়েছে। ফাফুতিহা লানা আবওয়াবুস সামা, এরপরে দ্বিতীয় আকাশের দরজাটিও আমাদের জন্য খুলে দেওয়া হয়। ফাইদান আনা বি ইবনাই খালা, সেখানে গিয়ে আমি দুই খালাতো ভাইয়ের সাথে দেখা করি। দুই খালাতো ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়। দুই খালাতো ভাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাম। ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাম দুইজন সম্পর্কে খালাতো ভাই। রসুল সংক্ষেপে বলে দিলেন, আমার দুই খালাতো ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে। ফারহাবা বি ওয়া দাআওয়ালি, তারা আমাকে মুবারকবাদ জানায় এবং আমার জন্য তারা দুজনেই দোয়া করে। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সালিসা, এরপরে আমাদেরকে তৃতীয় আকাশের দিকে নিয়ে যাওয়া হয়। সেখানেও এই প্রশ্নোত্তর পর্ব শেষে ফাফুতিহা লানা আবওয়াবুস সামা, আমাদের জন্য তৃতীয় আকাশের দরজাও খুলে দেওয়া হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদান আনা বি ইদ্রিস, তৃতীয় আকাশে আমার ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারহাবা বি ওয়া দাআলি, তিনি আমাকে মুবারকবাদ জানান এবং আমার জন্য দোয়া করেন। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইর রাবিআ, এরপরে আমাকে চতুর্থ আকাশের দিকে নিয়ে যাওয়া হয়। ফাস্তাফতাহা জিবরিল, সেখানেও জিবরিল আকাশের দরজা খুলে দেওয়ার জন্য বলার পরে এই প্রশ্নোত্তর পর্ব শেষে ফাফুতিহালানা আবু আবুসামা, আমাদের জন্য চতুর্থ আকাশের দরজা খুলে দেওয়া হয়। ফাইদান আনাবি ইউসুফ, চতুর্থ আকাশে আমার ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। ফাইন্নাহু ক্বাদ উতিয়া শাতরুল হুসন, মনে রাখবা আমার যখন ইউসুফের সাথে সাক্ষাৎ হয়, ইউসুফকে তখন আমি যেভাবে দেখেছি, ফাইন্নাহু ক্বাদ উতিয়া শাতরুল হুসন, তাকে গোটা জগতের অর্ধেক সৌন্দর্যই যেন তাকে দান করা হয়েছে। গোটা জগতের সৌন্দর্যকে একত্রিত করলে অর্ধেক সৌন্দর্যই ইউসুফ আলাইহিস সালামকে দান করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের বিবরণ দিলেন। আমি যদি রসুলের সৌন্দর্যের আলোচনা ওই দিন আমি করেছি, যদি ওই দিকে যাই সময় কভার করা সম্ভব হবে না। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। রসূল, আপনার সৌন্দর্যের দিকে যখন আমি তাকাই, আমার অনুভূতিটা এমন হয় যে আপনাকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে যেভাবে আপনি চেয়েছেন, আপনার চাওয়া অনুযায়ী আপনাকে সৃষ্টি করা হয়েছে। বারা ইবনে আযিব রসুলের সাহাবী, তিনি বলেছেন যে বারা ইবনে আযিবকে এক সাহাবী প্রশ্ন করলেন, রসুলের চেহারাটা কেমন ছিল? এটা কি সূর্যের মতো ছিল? এটা কি সূর্যের মতো ছিল? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাআন্নাহু মিসলাল কমার, তার সৌন্দর্যটা চাঁদের মতো ছিল। কারণ সূর্যের সৌন্দর্য তো তাকায় দেখার মতো না, এদিকে তো তাকানোই যায় না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারাটা মিসলাল কমার, এটা চাঁদের মতো ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আকাশ থেকে সুম্মা আরাজা বিনা ইলাস সামাইল খামিসা, এরপরে আমাদেরকে পঞ্চম আকাশে নিয়ে যাওয়া হয়। ফাস্তাফতাহা জিবরিল পঞ্চম আকাশের দরজা খোলার জন্য বললে, সেখানে প্রশ্নোত্তর পর্ব শেষে ফাফুতিহালানা আবু আবাসামা, এরপরে আমাদের জন্য পঞ্চম আকাশের দ্বার খুলে দেওয়া হয়। ফাইদান আনা বিহারুন, সেখানে পঞ্চম আকাশে আমার হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। ফারহাবা বি ওয়া দাআলি, তিনি আমাকে মুবারকবাদ জানান এবং আমার জন্য দোয়া করেন। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সাদিসা, এরপরে আমাদেরকে ষষ্ঠ আকাশের দিকে নিয়ে যাওয়া হয়। ষষ্ঠ আকাশে নিয়ে যাওয়ার পরে ফাস্তাফতাহা জিবরিল ষষ্ঠ আকাশের দ্বার খুলতে বলে, প্রশ্নোত্তর পর্ব শেষে ফাফুতিহালানা আবওয়াবাস সামা, আমাদের জন্য ষষ্ঠ আকাশের দ্বার খুলে দেওয়া হয়। ফাইদান আনা বিমূসা, সেখানে আমার মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সাবিআ, এরপরে আমাদেরকে সপ্তম আকাশের দিকে নিয়ে যাওয়া হয়। ফাস্তাফতাহা জিবরিল সেখানেও দ্বার খুলতে বললে ফেরেশতাদের পক্ষ থেকে প্রশ্ন আসে। প্রশ্নোত্তর পর্ব শেষে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাফুতিহালানা আবওয়াবাস সামা, এরপরে আমাদের জন্য সপ্তম আকাশের দ্বার খুলে দেওয়া হয়। ফাইদান আনা বি ইব্রাহিম, সেখানে
আমার ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। ফারহাবা বি ওয়া দাআলি, তিনি আমাকে মুবারকবাদ জানান এবং আমার জন্য দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু মুবারকবাদ এবং দোয়া করেই তিনি ক্ষান্ত হন নাই, সাথে সাথে বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইকরা মিন্নি উম্মাতাকা আসসালাম, ইকরা উম্মাতাকা মিন্নিস সালাম, আমার পক্ষ থেকে তুমি তোমার উম্মতদেরকে সালাম জানাবে। ওয়া আখবিরহুম, সাথে সাথে তাদেরকে এই সংবাদেও দিবে, ইন্নাল জান্নাতা তয়্যিবাতুত তুরবা, সাথে সাথে এই সংবাদটিও দিবে, জান্নাত, যেই জান্নাত তোমার উম্মতদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন, এই জান্নাতের জমিন, মাটি তয়্যিবাতুত তুরবা, এটা অনেক সুগন্ধিময়, জান্নাতের মাটি অনেক সুগন্ধিময়। ওয়া উযবাতুল মা, আর ওই জান্নাতের যে পানীয় অনেক সুমিষ্টি, পানীয় অনেক সুমিষ্ট। জমিন অত্যন্ত সুগন্ধিযুক্ত, আর জান্নাতে যে পানীয় রাখা আছে এটা অনেক সুমিষ্ট। কিন্তু ওয়া আন্নাহা কিআন, কিন্তু ওই জান্নাত একবারে খোলা ময়দান, খালি ময়দান, সেখানে কিচ্ছু নাই। জান্নাতে কিচ্ছু নাই, জান্নাত একটি খোলা ময়দান। ওয়া আন্না মিরাসাহা, তবে তার গাছপালা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ওই জান্নাতে তোমার উম্মত যেন তার জান্নাতকে সাজায় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই তাসবিহগুলোর মাধ্যমে যেন তোমার উম্মত তাদের জান্নাতকে সাজায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের এই জায়গা থেকে আমাদের যে প্রাপ্তি, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আমাদের জন্য যে হাদিয়া নিয়ে আসলেন, যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসাবে আমাদেরকে সালাম জানানো হয়েছে, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যেন তাদের জান্নাতকে সুন্দরভাবে সাজাতে পারে, এর জন্য হাদিয়া দিয়ে দেওয়া হয়েছে, যে আমরা যেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহগুলোর মাধ্যমে যেন নিজেদের জান্নাতকে সুশোভিত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আরাজা বিনা ইলা সিদরাতিল মুনতাহা, এরপরে আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয়। এরপরে আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয়। সিদরাতুল মুনতাহা এর বিবরণ আগে আলোচনা করেছি। সিদরাতুল মানে কুল বৃক্ষ, আর মুনতাহা মানে সর্বশেষ। দুনিয়াবাসীর ঊর্ধ্ব জগতে যাওয়ার সর্বশেষ ঠিকানা এবং ঊর্ধ্ব জগতে থাকা ফেরেশতা অন্য অন্য প্রাণীদের দুনিয়ার দিকে আসার সর্বশেষ ঠিকানা হলো সিদরাতুল মুনতাহা। উপরের কেউ নিচে নামতে পারবে না, আর নিচের কেউ সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আর উপরে যেতে পারবে না। এটার নামই হলো সিদরাতুল মুনতাহা, লাস্ট, সর্বশেষ ঠিকানা, সর্বশেষ ঠিকানা, সর্বশেষ বড়ই গাছ। এরপরে আর কারোর উপরের দিকে যাওয়ার আর কোনো অনুমতি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার পাশেই জান্নাত অবস্থিত। পবিত্র কুরআন সূরা নাজম আল্লাহ তাআলা বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহার পাশেই জান্নাতুল মাওয়া, বসবাসের ঠিকানা জান্নাত অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ভ্রমণ করেন, জাহান্নাম ঘুরে দেখেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এরপরে যা বলতেছেন, সুম্মা আওহা রব্বি মা আওহা,
এরপরে আমার রব আমাকে যা দেওয়ার তা দিয়ে দিলেন। আমার রব আমাকে যা দেওয়ার, সিদরাতুল মুনতাহা, এই হাদিস মুসলিম শরীফের হাদিস প্রমাণ করে যে এরপরে আমার রব আমাকে যা দেওয়ার তা দিয়ে দিলেন। কিন্তু তিরমিজি শরীফ সহ হাদিসের অন্যান্য কিতাবগুলোতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে আলমে মালাকুত, ফেরেশতা জগতের দিকে রওনা হন। ফেরেশতা জগতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় ফেরেশতা, যারা যে দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওই দায়িত্বে দেখতে পেলেন। হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে, মিকাইল এর সাথে সাক্ষাৎ হয়েছে, ইসরাফিলকে সিংহা নিয়ে দাঁড়িয়ে থাকতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। ওই আলমে মালাকুত, এটা হলো আরশে আজিমের একবারে কাছাকাছি। ওই আলমে মালাকুত পাড়ি দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে যখন রওনা করলেন, আর জগতের কোনো কিছুর আওয়াজ নাই, নিঃশব্দ একটি সংরক্ষিত এলাকা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা ভীত সন্ত্রস্ত। আল্লাহ তাআলার পক্ষ থেকে গাইবী আওয়াজ আসে, হে মুহাম্মদ, আপনি আরশে আজিমের পাশেই অবস্থান করছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের পাশে অবস্থান করছেন। কোনো দুর্বল বর্ণনা, কোনো দুর্বল বর্ণনাটি সকলেই গ্রহণ করেন নাই, কিন্তু কেউ কেউ বর্ণনা করেন আপনাদের যে বিবেক, আমাদের যে বিবেক, এই বিবেকে যতটুকু ধরে এটা আমরা সকলেই সাদরে গ্রহণ করব, এই জন্যই হয়তো বা বর্ণনাটা যোগ করা হয়েছে, কিন্তু বিশুদ্ধ হাদিস দ্বারা এর প্রমাণ পাওয়া যায় না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, বন্ধু, আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন? আসলেন যে আমার কাছে, হাদিয়া কি এনেছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার দৈহিক এবং আর্থিক যত ইবাদত সব একমাত্র আপনার জন্যই আমি উৎসর্গ করলাম। এটাই হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার দৈহিক এবং আর্থিক যত ইবাদত, সব ইবাদত আপনার জন্যই আমি উৎসর্গ করলাম। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপরে আল্লাহ তাআলার রহমত এবং বরকত এবং চিরশান্তি আপনার উপরে বর্ষিত হোক। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গিয়েও উম্মতকে বলেন নাই, তিনি সাথে সাথে বললেন না, শুধু আমার উপরে না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইকা এর অর্থ হলো আপনার উপর। তাহলে শুধু নবীর উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমাদের মানে আমি এবং আমার সকল উম্মতদের উপরে শান্তি বর্ষিত হোক। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আল্লাহ তাআলার সকল নেককার বান্দা, মানে পূর্ববর্তী সকল নবীদের নেককার উম্মতদের উপরে শান্তি বর্ষিত হোক। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আল্লাহ তাআলার মাঝে এই সৌহার্দ্যপূর্ণ মুহাব্বতের এই দৃশ্য দেখে তখন ফেরেশতারা চিৎকার দিয়ে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বর্ণনাটা শুনতে খুব মজা, কিন্তু বিশুদ্ধ হাদিস দ্বারা এর প্রমাণ পাওয়া যায় না। কোনো কিতাবে এই বর্ণনাটাও আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার একান্ত নিকটে সান্নিধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় দিয়ে যখন ফিরে আসতেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাজাতু ইলা মূসা, আমি আকাশ থেকে ফিরে আসার সময় আমি মূসা আলাইহিস সালামের কাছে আসলাম।
মুসা আলাইহিস সালাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়ে প্রশ্ন করলেন যে আপনার রব আপনার জন্য কি ফরজ করেছেন, মা ফারজ রব্বুকা আলা উম্মাতিকা, যে আপনার রব আপনার উম্মতের উপরে কি ফরজ করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসিনা সলাতান, 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন। সাথে সাথে মুসা আলাইহিস সালাম বললেন, ইরজি' ইলা রব্বিকা ফাসালহু তাখফিফ, মুসা আপনি আপনার রবের কাছে আরেকবার ফিরে যান, ফাসালহু তাখফিফ, একটু সহজতা চেয়ে আনেন, মানে একটু কমিয়ে নিয়ে আসেন। সর্বনাশ, আমি আমার ইন্নী কদ বালাউতু বানি ইসরাইল, আমি আমার উম্মত বনি ইসরাইলকে অনেক চেষ্টা করে দেখেছি, মানে তাদের কাছ থেকে আমার অভিজ্ঞতা যেটা হয়েছে যে আপনার উম্মত কখনোই এই 50 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহ তাআলা এবং মুসা আলাইহিস সালামের মাঝে আমি ঘুরতে থাকলাম, মানে আল্লাহ তাআলার কাছে যাই যে আল্লাহ কিছু কমিয়ে দেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমায় দিলেন। মুসা আলাইহিস সালামের কাছে আসি, মুসা আলাইহিস সালাম বলেন, ইরজি' ইলা রব্বিকা ফাসালহু তাখফিফ, আবারও যান আপনার রবের কাছে যান, কিছু সহজ করে আনেন, কিছু কমিয়ে আনেন। এইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং মুসা আলাইহিস সালামের মাঝে 9 বার যাওয়া আসা করেন। 9 বার, 9 বারে যদি 5 ওয়াক্ত করে কমানো হয় 45 ওয়াক্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য কমিয়ে যখন 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত ঠেকল, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা, মুহাম্মদ, আমার হুকুম কখনো, আমার নির্দেশ, আমি যা বলি কখনো এটা আর পরিবর্তন হওয়ার নয়। আমি যেহেতু আপনাকে 50 ওয়াক্ত দিয়েছিলাম, আপনার উম্মতের সহজতা বিবেচনা করে আমি 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত পর্যন্ত এনেছি। আমার হুকুম সব সময় বহাল যেহেতু থাকে, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত পড়ে তাকে আমি 50 ওয়াক্তের নেকি দান করব। কষ্ট কম, আল্লাহ তাআলার পক্ষ থেকে পিয়ারা হাবিব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমাদের নামাজ কমিয়ে আনা হয়েছে 5 ওয়াক্তে, কিন্তু আমাদের জন্য পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে 50 ওয়াক্ত দেওয়া হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদের জন্য মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ এবং সূরা বাকারার শেষ 2টি আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে সূরা বাকারার শেষ পর্যন্ত এই 2টি আয়াত এবং এই উম্মতের অন্যতম একটি বৈশিষ্ট্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঞ্জুর করিয়েছেন যে আমার কোনো উম্মত যেন চিরস্থায়ী জাহান্নামী না হয়, আমাকে এই কথার গ্যারেন্টি দিতে হবে। আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আবদার রক্ষা করে গুনাহগার উম্মতদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন যে আপনার উম্মত যত গুনাহ করুক, যদি সে আমার কাছে খাঁটি তওবা করে আমি তার অতীতের সকল গুনাহ মাফ করে দিব। গুনাহগার উম্মতদের জন্য ক্ষমার ঘোষণা, এই 3 হাদিয়া নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসলেন। মক্কায় ফিরে আসার পরে যা হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু শান্তির ছোঁয়া দিবেন এই জন্য কাছে ডেকে নিলেন, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী দিন মক্কায় বসা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি খুব বিষণ্ণ মনে বসা, হঠাৎ করে কাফের, চির লাঞ্ছিত, চির অভিশপ্ত আমার কাছে আবু জেহেল এসে উপস্থিত। বলল যে আবু জেহেল বলতেছে, হে মুহাম্মদ, এখানে এইভাবে বসে আছেন। আমি তখন রাত্রের বিবরণটা আবু জেহেলকে শুনাই।
সাথে সাথে সে মক্কার সকলকে এই সংবাদ দেওয়া শুরু করে, দেখো মুহাম্মদ পাগল হয়েছে, ও কি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে সাথে বলল যে তুমি আমার কাছে যে কথাগুলো বলেছো, আমি যদি সকলকে ডেকে আনি সকলের সামনে এই কথা বলতে পারবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অবশ্যই আমি বলতে পারবো। যখন সকলকে ডেকে আনা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো সকলের সামনে বললেন যে গত রাত্রে আমার সাথে এমন হয়েছে। সকলেই মিথ্যা প্রতিপন্ন করল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ডেকে আনা হলো। আবু বকর সিদ্দিক প্রথম যে কথাটি বলেছেন যে এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? সাথে সাথে যখন আবু জেহেল উত্তর দিল যে মুহাম্মদ বলেছে, বলছে লাউ ক্বালা সাদাকা, যদি সে বলে থাকে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে, তাহলে তিনি চিরসত্য বলেছেন, তিনি সত্য বলেছেন, এটাই হলো বাস্তব। সাথে সাথে আবু বকর সিদ্দিক উপাধিতে আবু বকর ইবনে কুহাফা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে ভূষিত হন। চিরদিনের জন্য আবু বকর তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন মুহূর্তে রসুলকে সত্যায়ন করার কারণে চিরসত্যবাদী উপাধিতে ভূষিত হন। আবু বকর সিদ্দিক তার নাম হয়ে যায়। যেহেতু সময় অনেকটাই পার হয়ে গেছে, আমাদের যাদের সুন্নত বাকি আছে, আমরা সুন্নতে